नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। आज के सम्पूर्ण अन्यरकम एक रेसिपि निये आमी आपनादेर सामने हाजिर हये गेছি। आजके आमी बानाबो लाउर खोसा भाजा। लाउर खोसा अनेकेई हयतो ना खेये फेले देन, एबार थेके ना फेले एइभाবে लाउर खोसा भाजा बानिয়ে নিন আর একবার খেয়ে দেখুন কেমন লাগে। অনেকেই হয়তো বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি 1/4 চামচ কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ আসতে শুরু করবে তখন লাউর ছিলকাগুলো দিয়ে দিচ্ছি। লাউর ছিলকাগুলো কিন্তু লম্বা লম্বা করে তুলে নিয়ে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাউ যখন কাটবেন তখন লাউ ছিলকাটা একটু মোটা মোটা করে কেটে নেবেন, তাহলে কিন্তু এই লাউ খোসা ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে লাউর খোসা ভাজাটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে বানাবো। আপনারা চাইলে এইভাবে শুধুও বানিয়ে নিতে পারেন। পেঁয়াজটা দেব, পেঁয়াজটা আগে দিই নেই, কারণ পেঁয়াজটা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লাউর খোসাটা একটু শক্ত থাকে, তার জন্য প্রথমে তেলের ওপরে লাউর খোসাগুলো দিয়ে দিলাম। কিছুটা টাইম ভেজে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দেব পেঁয়াজটা। আর এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাই এখন অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ টাইম ভেজে নেব, যাতে পেঁয়াজ আর লাউর খোসা দুটোই খুব ভালো করে ভাজা হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা 4 টুকরো করে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন লাউর খোসা আর পেঁয়াজ দুটোই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেবো। গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই আপনারাও একদিন ট্রাই করুন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।